দর্শক, ৪-৫ দিনের মধ্যে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান জামাল হায়দার। আজ আসলে এই দেশের বর্তমান পরিস্থিতি এবং পরিস্থিতিতে আসলে কি হচ্ছে সেটি নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করা হচ্ছিল, সেই বৈঠক শেষে কিন্তু এই ঘোষণা দিয়েছেন মোস্তফা জামাল হায়দার। আজ কিন্তু 14টি দলের সঙ্গে আসলে বৈঠক হয়েছিল প্রধান উপদেষ্টার। আমরা এখন আছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু 14 দল যে বৈঠক করেছে সেটি কিন্তু তারা বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসেই তারা আসলে এই ঘোষণা দিয়েছেন। দর্শক, এর আগে কিন্তু আজ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 14টি রাজনৈতিক দলের সঙ্গে আসলে বৈঠক শুরু করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে কিন্তু যমুনাতে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বৈঠকের খবর জানিয়েছে। এতে অংশ নিয়েছে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামি ইসলামী পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসুদের ডক্টর মুশতাক হোসেন, এছাড়া ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাকাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা, জামায়াতে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন বুধবার আসলে 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। দর্শক, আপনারা জানেন রাজনৈতিক যে টানাপোড়েন চলছে এবং নির্বাচন নিয়ে যে অনিশ্চিত পরিস্থিতি বা তারিখ ঘোষণার, সেটি কিন্তু অনেক আগের থেকেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু জানিয়ে আসছিলেন। সেটি আসলে পরিষ্কার ঘোষণা দেওয়ার জন্য আসলে প্রধান উপদেষ্টাকে বারবার তারা তাগাদা দিয়ে আসছিলেন। তবে আজ এই বৈঠক থেকে আসলে যে ঘোষণাটি এলো, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আসলে বৈঠকে অংশ নেওয়া তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে 3-4 দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটি হয়ে থাকলে দর্শক, এটি কিন্তু নিশ্চয়ই বড় একটি বিষয়, যেটি রাজনৈতিক উত্তাপ কমবে বলে আপাতত মনে হয়। রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের তারিখ নিয়ে যে পরিস্থিতি ছিল, সেটি আসলে কিছুটা কমে আসবে বলে মনে করা যাচ্ছে। দর্শক, আমরা ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। দেশ রূপান্তর লাইভ দেখছিলেন আপনারা। পরবর্তী কোনো ঘটনা ঘটলে তার আপডেট জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।